সকল শিক্ষক মহোদয়গণ এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার মাধ্যমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফাতের মাধ্যমে আজকের এই সুন্দর এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আলোচনা এবং আলোচনার বিষয় যে নবীজির শুভ আগমন উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কি কি জানতে পারবো আমরা আলোচনা করব এবং তোমরা যারা ছাত্র ছাত্রী আছো শ্রোতা হিসাবে তোমরা শ্রবণ করে যা যা শিখবে এই শিক্ষণীয় বিষয় সম্পর্কে কিছু কথা আমরা বলবো। তোমরা ধৈর্য এবং মনোযোগের সহিত শোনার চেষ্টা করবা। কেউ অযথা দুষ্টামি বা অন্যমনস্ক কথাবার্তা অতিরিক্ত বলে পরিবেশ নষ্ট করার চেষ্টা করবো না। আমি আসলে মূল বক্তব্যে চলে যাচ্ছি। আজকের এই দিনটা আমাদের সকলেরই জানা যে আজকের এই দিন যদি তোমাদেরকে প্রশ্ন করি আশা করি উত্তর দিতে পারবা সবাই। আজকের এই দিন কোন দিন? নবীজির নাম শুনলে আমরা সাথে সাথে নবীজির উপর একবার দরুদ পড়ি, এটা সুন্নতি আমল। এটা কি সুন্নতি আমল? এখন ঈদে মিলাদুন নবী 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার শুভে সাদিকের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বরাহকে তাশরীফ আনেন। আর সেই দিনটাই আজকের দিন, আজকের এই তারিখটাই সেই দিনটা ছিল। সবাই জানি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর এই উপলক্ষে আজকের অনুষ্ঠান যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেন, দুনিয়ার অবস্থা অর্থাৎ মানব জাতি যে আমরা দুনিয়াতে বসবাস করি, পূর্ব থেকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করছে প্রত্যেকেই এক একজন নবীর অনুসরণ করেছে। ঈসা নবী দুনিয়া থেকে উঠে যাওয়ার পরে এই দুনিয়ার মানব সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, অন্যায় অপরাধ বেড়ে গেছে, ফিতনা ফাসাদ, জুলুম অত্যাচার ইত্যাদি বেড়ে গেছে। মানব সমাজে কোনো ভালো কোনো কাজকর্ম পরিলক্ষিত হয়েছে এমন কোনো ইতিহাস নাই। যে যত বেশি খুন খারাপি খারাপ কাজ করতে পারে প্রতিযোগিতা করে তারা যেন খারাপের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। তখন একজন সংস্কারকের দরকার, একজন ভালো মানুষের দরকার, একজন আল্লাহর প্রিয় ব্যক্তির দরকার, যে ব্যক্তি দুনিয়াতে আগমন করে মানব সমাজকে আবার আলোকিত করবে, শিক্ষা প্রদান করবে, আদব কায়দা শিক্ষা দিবে। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার বুকে প্রেরণ করে এই ধরার সমস্ত কুসংস্কার অন্ধকার দূরীভূত করে নূরের আলো দ্বারা আলোকিত করে ফেলেছে। গোটা আরব সমাজ আবার পরিবর্তন হয়ে গেছে, মানব জাতি আবার উন্নত জীবন পেয়েছে, সব কিছু তারা আবার পূর্বের মতো ভালো আদর্শ ফিরে পেয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সুন্দরভাবে সাজানো গোছানোর চেষ্টা করছে, এমনকি বিভিন্ন আলামত দিয়ে মানব জাতিকে বোঝানোর চেষ্টা করছে। তার মধ্যে দুই একটা আমি তোমাদের মাঝে উল্লেখ করি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে তখন
নওশর বাদশা নামক এক খুব পাপী বাদশা তৎকালীন আরব সমাজে ছিল। তাহার একটা প্রমোদ ভবন ছিল। ওই প্রমোদ ভবনে সে যত অপকর্ম খারাপই আছে সে সব কিছু সেখানে যুবক যুবতী থেকে শুরু করে সকল মানুষকে নিয়ে আনন্দ উল্লাসে সে মেতে উঠছিল। যেমনি খুশি মানুষের সাথে ব্যবহার করত, মানুষকে মানুষ মনে করত না, যা খুশি তাই করত। তো ঠিক নবীজি দুনিয়াতে কদম মোবারক রাখার সাথে সাথে ওই নওশরের প্রমোদ ভবন ভেঙে পড়েছিল। এই প্রমোদ ভবনটা আর তাহার পূর্বের অস্তিত্বে বহাল নাই। তারপরে নবীজি যখন দুনিয়াতে আগমন করে এই গোটা পাপী জাতির জন্য আল্লাহর কাছে পানা চায়। এই দুনিয়াতে এসেই সিজদারত অবস্থায় জবান মুবারকে উচ্চারণ করে বলতে থাকে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে প্রভু, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। তিনি আগমনের সাথে সাথে সিজদায় পড়ে যান। আগমনের সাথে সাথে কি সিজদায় পড়ে যান। আমি তুমি সকলে যেভাবে দুনিয়াতে আসছি এভাবে তিনি দুনিয়াতে আসে নাই। আসার সাথে সাথেই সবে কাজে তিনি দুনিয়াতে আগমন করেন। আসার সাথে সাথেই ফেরেশতারা আবার আকাশে নিয়ে জান্নাতের পানি দ্বারা গোসল করে পবিত্র করে সবে সাদিকের সময় আবার দুনিয়াতে প্রেরণ করেন। পাক পবিত্র হয়ে জান্নাতি পোশাক পরিধান করে নবীজি দুনিয়াতে আগমন করছেন। এই অবস্থা দুনিয়াতে আগমন করছেন জান্নাতি পোশাক পরিধান করে। তারপরে দেখো আস্তে আস্তে নবীজির বয়স যখন 12 দিন হয়, কয়দিন? 12 দিনের মধ্যে দাদা আব্দুল মুত্তালিব তখন তিনি রাত্রি গৃহে নবীজিকে দেওয়ার জন্য এক মেলায় উপস্থিত করেন। কেউ নবীজিকে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন। অনেক যাত্রী সেদিন এসেছিল মেলাতে, কিন্তু ভাগ্যক্রমে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নেওয়ার জন্য রাজি হলেন। আর নবীজির দাদা আব্দুল মুত্তালিব মা হালিমাকে নবীজিকে দিয়ে দেন। মা হালিমা যখন নবীজিকে নেওয়ার জন্য আসার সময় একটা রোগাক্রান্ত বা জীর্ণ শীর্ণ একটা উট নিয়ে আসে। সে ছিল গরিব, আর্থিক অবস্থা তার বেশি ভালো ছিল না। উটকে সে ঠিকমতো খানাও দিতে পারত না, এই কারণে তার উটটা দুর্বল হয়ে পড়েছিল। এই দুর্বল উটটা নিয়ে যখন নবীজিকে নেওয়ার জন্য আসে, তখন নবীজিকে নেওয়ার জন্য স্থির করে এক পর্যায়ে কথাবার্তার শেষে নবীজিকে উটের উপর বসিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, নবীজি কদম মোবারক রাখার সাথে সাথেই উটের উপর বসার সাথে সাথেই নবীজিকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটা সবল এবং সতেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির শ্রেষ্ঠত্ব এবং মুজিজা। নবীজিকে যারা না নিয়ে নবীজির আগেই মা হালিমাতুস সাদিয়ার আগেই যার যার গৃহে ফিরে যাওয়ার জন্য তারা রাস্তায় বের হয়েছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আশেপাশে যে একজন তার সাথে এসেছিল, কিন্তু হালিমাকে ফেলে দিয়ে তারা চলে যায়। হালিমা সবার শেষে যখন নবীজিকে নিয়ে রওনা হয়, ওর পূর্ণ শক্তি ফিরে পেয়ে তাহার শক্তিমত্তা দেখিয়ে সকলের আগে মা হালিমাতুস সাদিয়াকে নিয়ে তাহার গন্তব্যে পৌঁছে যায়। তার সাথে যারা আগত সবাই পরে যার যার বাড়িতে যাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে সবার আগে হালিমা তাহার বাড়িতে পৌঁছে গেছে। এই বিস্ময়কর ঘটনা দেখে সবাই জিজ্ঞাসা করে, হালিমা তুমি কিভাবে আমাদের আগে আসলা? তোমার তো উট হাঁটতেই পারে না। তখন হালিমাতুস সাদিয়া এই ঘটনা বলে যে আমি এই ছেলেকে, এই শিশু বাচ্চাটাকে যখন আমার উটের উপর বসাইলাম, আমি নিয়ে বসলাম, তখন সাথে সাথে উটটা সবল হয়ে গেল আর শক্তিশালী হয়ে গেল। সে এক মুহূর্তে আমাকে আমার বাড়িতে এনে পৌঁছে দিল। যাই হোক, আমরা সেই নবীজির আজকে জন্ম আলোচনা এবং ব্যক্তি জগতের কথা সবার মধ্যে শুনবো।
থেকে একটু কথা বলার জন্য বিশেষ করে আমি অনুরোধ করবো। এই একটু কথা বলে আমি একটু আলোচনা শুরু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার এবং মানার আমল করার তৌফিক দান করুন সকলকে। আমিন। ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে কেউ কথা বলতে আনন্দ আছো? এই পর্যায়ে কিছু বলবেন ছাত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী নিসা। নবম শ্রেণীর শিক্ষার্থী নিসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিত আমার সুপ্রিয় শিক্ষকগণ ও আমার ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদের ইমানের আলো দিয়ে আলোকিত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে জীবনযাপন করার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা এক পবিত্র ও মহিমান্বিত দিবস উপলক্ষে একত্রিত হয়েছি। সেটি হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা আমাদের প্রাণপ্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিন। নবীর আগমনে বিশ্ব পেয়েছিল মুক্তির আলো। প্রিয় বন্ধুগণ, ঈদে মিলাদুন নবীর অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিনের আনন্দ। 12ই রবিউল আওয়াল এই মহিমান্বিত দিনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পৃথিবীতে আগমন করেন। তার আগমনে অন্ধকার যুগের অবসান ঘটে, সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্ব জুড়ে। যখন আরব সমাজ অন্ধকারে ডুবেছিল, মানুষ ছিল প্রাকৃতিকের মধ্যে নিমজ্জিত, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এসেছিলেন অন্ধকার দূর করতে, সত্য ন্যায়ের পথ দেখাতে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আমা সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থ আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র বিশ্বের রহমত রূপে। তিনি ছিলেন মানবতার মুক্তিদূত। তার জীবনী শুধু মুসলিমদের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য অনুসরণীয়। প্রিয় বন্ধুগণ, আজকের এই দিন হোক আমাদের জীবনের বাক পরিবর্তনের দিন। আমরা যেন নবীজির দেখানো পথে চলি, কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরি, তাহলে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী থেকে শিক্ষা দিয়ে সে অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা ইন্নালিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সুন্দর তুলে ধরার জন্য। এই পর্যায়ে আজকের এই মহিমান্বিত অনুষ্ঠানে কিছু বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি ভদ্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আবু বকর স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী এবং সকল ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামটা আমরা খুব ভালোভাবে জানি কেন এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। আজকের দিনটা যিনি ছিল মানবতার মুক্তির দূত, পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত, মানে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে এবং পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, একটু শোনো, যত মানুষ এই পৃথিবীতে আসবে, সকল মানুষের মহামানব হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরি মাসের হিজরি বর্ষের তৃতীয় মাস মুহররম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 12 তারিখে আজকের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন। তিনি আসার পূর্বে এই পৃথিবীটা ছিল এক অন্ধকারচ্ছন্ন। মানুষের ভিতরে কোনো আলো ছিল না, মানুষ কোনো জ্ঞান ছিল না যে কোনটা ভালো কোনটা মন্দ। মানুষ কি করতো? জীবিত কন্যা সন্তানকে পুঁতে ফেলত। মানুষ কি করতো? তার বাবা এবং মা কাউকে কোনো সম্মান বোধ করতো না। তখন ছিল ঘোষ, তখন যে সন্ত্রাসী ছিল, হ্যাঁ, তখন মানুষগুলো কি ছিল যে কোনটা ন্যায় কোনটা অন্যায় তারা এইভাবে কি কোনো কিছু বুঝতো না, তাদের মধ্যে কোনো আলো ছিল না। ওই যুগটাকে আমরা একটা নাম হিসেবে চিনি আইএমএ জাহেলিয়া,
মানে জাহেলিয়া মানে হচ্ছে কুসংস্কারপূর্ণ দিন, কুসংস্কারপূর্ণ যুগ, যে যুগটাতে মানুষ ভালো মন্দের বিচার করতে পারত না। রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়াতে কি হিসাবে? রহমত হিসাবে। সারা পৃথিবীর শুধু মুসলমান না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের সকল মানুষের জন্য তিনি রহমত হিসাবে আসছেন। এই শোনো, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আদর্শ দিয়ে গেছে। এই আদর্শগুলো, ওনার সুন্নাহগুলো যদি আমরা পালন করি আমাদের কি কি উপকার হয় এই সম্পর্কে আরো বিস্তারিত বলবে। আমি একটু অন্যদিকে বলি, সায়েন্সের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কি মিল আছে, বিজ্ঞানীরা কি বলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলে গেছে তার সাথে আমাদের কি মিল। বর্তমান বিজ্ঞানী বলতেছে যে দাঁড়িয়ে কখনো পানি পান করবে না, তাহলে কি ক্ষতি হবে? যদি কেউ পানি পান করে দাঁড়িয়ে তাহলে তার সরাসরি কিডনিতে এফেক্ট করবে। যদি কোনো ব্যক্তি একাধারে 2 বছর দাঁড়িয়ে পানি পান করে তাহলে 1 বছর পর সেই কিডনিতে এফেক্ট হবে। এটা হচ্ছে বিজ্ঞানীদের মত। কিন্তু এই কথা 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে তোমরা পানি পান করো কিভাবে? বসে পানি পান করো। ইভেন প্রত্যেকটা নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তার 1 বছর পরে তাকে পানি খাওয়াতে হবে 3 ঢুকে, 1 বার 2 বার 3 বার করে। শুধু নবজাতকের জন্য না, আমরা যারা বড় আছি তাদেরকে বলা হয়েছে যে তোমরা কি 3 বার করে পানি পান করো। এটা হচ্ছে সায়েন্স বলতেছে। কিন্তু 1400 বছর আগে রাসূল বলে গেছে কোন ব্যক্তি যদি সুস্থ থাকতে চায় তাহলে পানি একবারে না খেয়ে সে 3 ঢুকে বসে আস্তে আস্তে পানি পান করতে হবে। তাহলে সায়েন্সের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো এই যে মিল, আরো মিল আছে। যদি কোনো ব্যক্তি প্রতি বেলায় খাওয়ার আগে হাত ধোয় এবং খাওয়ার পরে হাত ধোয় তাহলে তার পেটের রোগ কখনো হবে না এবং জটিল কোনো রোগ হবে না। বিজ্ঞানীদের মত হচ্ছে প্রতি বেলা আমরা কি করব? খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধোবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল কি যে তুমি খাওয়ার আগে অবশ্যই হাত পরিষ্কার করে নিতে হবে। এবং আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ার সময় আমরা সাবান দিয়ে হোক যেভাবে হোক হাত আমরা ভালো করে পরিষ্কার করে নিই, নাকি হাতে ময়লা থাকলে একবার ধুয়ে শেষ করে নিই, ময়লা যাওয়া পর্যন্ত পরিষ্কার করি। তাহলে সায়েন্সের সাথে সায়েন্স বর্তমান যুগে বলতেছে 1400 বছর আগে রাসূল বলে দিয়ে গেছে। মিসওয়াকের ব্যাপারে রাসূল বলছে যে 5 ওয়াক্ত নামাজের সময় কি করতে হবে? দাঁত ব্রাশ করতে হবে 5 ওয়াক্ত নামাজে। তাহলে আমাদের কোনো কি মুখের রোগ হবে না, কোনো পেটের পীড়া হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজে 5 বারই মিসওয়াক করতে হবে। প্রতিবেলা মিসওয়াকে নামাজ পড়ার আগে যদি আমরা মিসওয়াক করি তাহলে কি হয়? 70 গুণ সওয়াব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বিষয় আছে, একটা হচ্ছে সিরাত আর একটা হচ্ছে সৌরভ। ওনার সৌরভ দ্বারা আমাদের পক্ষে সম্ভব না, ওনাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করছে ওইটা হওয়া আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু ওনার যে সিরাত, উনি যে আদর্শ, উনি যে মানবতা, উনি যে দিক নির্দেশনা দিয়ে গেছে ওই দিক নির্দেশনাগুলো আমাদের পালন করা অবশ্যই অবশ্যই কি ফরজ। প্রত্যেক মানুষ এটা পালন করতে হবে। আমরা জানি মাইকেল এইচ হার্ট নামক একজন ব্যক্তি ছিল যিনি পৃথিবীর 100 ব্যক্তির নাম তালিকা করছে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যারা শ্রেষ্ঠ মানব ছিল। এই শ্রেষ্ঠ মানবের মধ্যে উনি প্রথম কাতারের শ্রেষ্ঠ মানব হিসেবে রাখছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। ওনার পরে পৃথিবীতে এত সম্মানিত ব্যক্তি আর কখনো আসবে না এবং আসেও না। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ আজকের যে দিন, উনি যে দিনে পৃথিবীতে আসছে ওনার এই আনন্দ উপলক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আনন্দ উপলক্ষে আমরা নামাজ পড়ব, দোয়া করব, প্লাস আমরা কেউ যদি সম্ভব হয় ভবিষ্যতে হলে রোজা রাখবো। এই দিনগুলো আমরা খুব ভালোভাবে পালন করব। আল্লাহ যাতে আমাদেরকে রাসূলের আদর্শ মানার তৌফিক দান করে, আমিন। এবং আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আজকে এই দিনের আসসালামু আলাইকুম। আজকে আমাদের
এই আমরা স্কুলগুলোতে জাতি কতগুলো বিষয় নিয়ে পালন করি, জাতির যন্ত্রের সাথে সংশ্লিষ্ট এটা দেশীয় হোক বা আন্তর্জাতিক হোক এগুলো পালন করি। গত 17টা বছর আমরা শেখ মুজিবের জন্মদিন পালন করছি, কেক কেটে আনন্দ করছি, সারাদিন স্কুল করছি। আবার আগামীতে এমন দিন আইব যে দিন হয়তো নাম শুনে আবার পালন করব। এইভাবে অনেকগুলা আমরা দিবস পালন করি। আবার জাতি জন্ম থেকে যে দিনগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন 21শে ফেব্রুয়ারি, তারপরে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলো পালন করি। এত দিবস পালন করি, কিন্তু আমরা এই যে দুজন বক্তার যে কথা শুনলাম, একজন মহামানবের জন্মদিন পালন করতে আমাদের কেন করতে হবে? আমি বর্তমান সরকারকে অবশ্যই অভিনন্দন জানাবো। এই দিবসটা আমাদের একটা কার্যকরী দিবস হিসাবে পালন করার জন্য অধ্যাদেশ জারি করেছে বা নোট দিয়েছেন, সেই জন্য আমি সরকার বাহাদুরকে অভিনন্দন জানাচ্ছি। এমন একটা ভালো দিন, যেই দিবসটা সমস্ত মানব জাতি এবং বক্তাদের আজকে আরো কথা সুন্দর লাগছে আমার, যেমন আমার শিক্ষার্থী বলেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় নেতা না, উনি সমস্ত মানবের নেতা। অর্থাৎ উনি নট ফর অনলি মুসলিম, এই পৃথিবীতে আরো অন্য ধর্ম যারা লোক আছে বা নাস্তিক আস্তিক যত আছে সবার সেরা মানব এবং সবার আইডল। এমন একটা লোকের দিন আজকে পালন করতে পারে আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আজকে যারা শিক্ষার্থী আছে, আমার সবচেয়ে আশ্চর্য লাগে ক্লাসে যায় যখন এইখানে কিন্তু মুসলিমই বেশি, খুব অল্প সংখ্যক হিন্দু আছে, তো তাদের ক্লাসে যখন ঘটনা করবে অথবা রেফারেন্সে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জীবনী বলি অথবা তার কোনো রেফারেন্স আমার দরকার লাগলে প্রশ্ন করি, বাচ্চারা আগ করে তাকায় থাকে। আমাদের দেশ যেমন আমাদের এই বাংলাদেশটা সুন্নি অধ্যুষিত দেশ, যেখানে সুন্নতের খেলাফ লইয়া বা সুন্নত লইয়া অনেক ঝগড়া ফেসাদ মারামারি পর্যন্ত হয়, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গুণাবলী তার এই আলোচনা নাই। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করব, তার যে আদর্শগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের জন্য খুব দরকার। যেমন আজকে আমাদের একটা সুন্নতের সাথে বর্তমানে বিজ্ঞানের যে একটা সামঞ্জস্য করেছে, এই ধরনের আলোচনাগুলো যদি আমরা করি, মানব জাতির কোনটা করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটা বলেছেন যেটা মানব জাতির জন্য বলা হয়েছে, কোন জিনিসটা মানব জাতির জন্য আরো ভবিষ্যতে ভালো হবে এবং আমাদের জেনারেশন ভালো হবে, আমরা রাষ্ট্র কিভাবে চালাবো, অর্থনীতি কিভাবে চালাবো, আমাদের সমাজ কিভাবে চলবে, বিভিন্ন ব্যাখ্যা যখন আমরা ওনার কাছ থেকে মানে পুঙ্খানুপুঙ্খানু ওখান থেকে রিসার্চ করে যদি জানতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালো হবে। অর্থাৎ আমরা আমাদের দেশকে আরো সুন্দরভাবে নিতে পারবো। কিন্তু এত সুন্নি রাষ্ট্র হওয়ার বড়, যখনই আমরা সুন্নিদের আমল নিয়ে যখন আলোচনা করি, তখন আলো পিছাড়া পাওয়া যায়, তখন আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয় এবং ক্ষেত্র বিষয় ঝগড়া বিবাদ লাগে। বিশেষ করে এই এলাকা প্রায় আছে, টুপি নিয়ে ঝগড়া করে, হাঁটুর উপর নিয়ে ঝগড়া করে, নামাজ নিয়ে ঝগড়া করে। আরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন তরিকাটা কিভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে, কিভাবে আরো ভালো হবে, কিভাবে আমরা আমাদের সভ্যতা টিকিয়ে রাখবো, সেটা আলোচনা দরকার। না উনি মাটির তৈরি, না নূরের তৈরি, উনি অমুক না অমুক ইত্যাদি আলোচনা করা হয়, যেটা আমাদের গসিপ বলা হয়। এটা দরকার নেই আমাদের দরকার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিনগুলো, এবং যেগুলো আমাদের পর্যায়ক্রমে আমাদের নিজেদের কাছে ধারণ করবো। ওনার আদর্শ আমরা যখন ধারণ করতে পারবো, ইনশাআল্লাহ এই পৃথিবী অনেক সুন্দর হবে। আমি আজকের অনুষ্ঠানে সকল ওকে আন্তরিক অভিনন্দন জানাই, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, স্যারের সুন্দর বলার জন্য। এই পর্যায়ে আমাদের সঙ্গে কিছু কথা বলবেন একই কথা তারপরে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অক্ষরে অমোতাবেক। আমরা যেভাবে সাধারণত লেখাপড়া শিখি, বিভিন্ন উস্তাদের কাছে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখাপড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, 18,000 নাতিজাতের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন। তার সাথে কোনো মানুষকে কম্পেয়ার করা যাবে না।
সাধারণ মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ মায়ের পেটে ছিলেন তখন তার মায়ের কাছ থেকে দিদিতে আসতো মেশকে আম্বরের গন্ধ। ঠিক আছে, তিনি যখন ধোয়া যেত ধোয়ার পানি সেই শুধু গভীর থেকে অটোমেটিক সামনে এসে আসতো। তাকে ফলো করে যারা পানি করতো অনেক কষ্ট হতো, যখন মা না এই পানি আর বুঝাইতো তখন সাথে সাথে দুজনের কাজ করে পানি দিতে পানিটা 100 নবী মুসলমানকে যখন মায়ের পেটে তখন দিবেন মাটি পর্যন্ত তাকে সেজদা করতো, তাকে স্নেহ করতো, তাকে আনন্দ করতো। তার এখনই কেটে আসতো যে তার দুই বাইরে তারও বলতো। তাহলে নবী মুসলমানের সাথে তার যে চলাফেরা তার চরিত্রকে আমরা শুরু করি তার জীবনী বলব শুনবো। নবী সততা হাসিটা সর্বশ্রেষ্ঠ হাসি এবং তাদের চেয়ে আরো সুন্দর ধর্ম। যখন যদি পথ চলতেন সামনে যেভাবে দেখতেন নিচে ডানে বামে এরকম সমান পরিমাণে দেখতে পারতেন। আমরা যখন সামনে দেখি আমরা কিন্তু পেছনে দেখি না, নিচে দেখি না, উপরে দেখি সব সাইডে দেখতে পাওয়ার যে চূড়ে নক্ষত্র ওই নক্ষত্রের নিশ্চিত করে আরো 11টা নক্ষত্র ছিল, সেগুলো তাই না? আমাদের সৃষ্টি শক্তিটা একভাবে আমরা যখন গরম হয়ে যায় ঘাম ঘাম আমাদের শরীরে নিয়ে ইভেন সাত এবং পাঁচশো বিভিন্ন আর নদী এত সুগন্ধিত যে সারা বদল নিয়ে আসতো তার মেয়ের বিবাহের আত্মব্যবহার হিসেবে তার আত্মীয় স্বজনের আনন্দ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তখন তার গ্রাম্যবার নিয়ে সেগুলো তাদের শরীরে দিত। তার গ্রাম্যবারটি এত গন্ধ যে একবার দিলে পুরা পুরা এলাকাটা মৌম হয়ে যেত। তাহলে তার সাথে যে আমাদের কম্পেয়ার আমাদের গ্রাম্যবার নবীদের গ্রাম্যবারের মধ্যে অনেক অনেক পার্থক্য। গুণা করাই আমাদের গুণা হবে, কি হবে? গুণা হবে। দেয়ার ইজ নো কম্পেয়ার উইথ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দ্য ওয়ার্ল্ড। শ্রেষ্ঠ মানব, তার সাথে কথা বলতে আমাদেরকে বিবেচিত কথা বলতে, তাই না? আমরা অনেকে বলি আমাদের মতমানি আসলে না।